তুমি বলছো আমি বড়, শিব বলছে আমি বড়, আমি বলছি আমি বড়। কাজেই আমাদের এটা মীমাংসা একটা করতে হবে। কিরকমভাবে? ওই যে মহেশ্বর কিঞ্চিত ধ্যানে মহেশ্বর, উনি কিঞ্চিত ধ্যান করলে সব জানতে পারে। তো চলো আমরা কৈলাসে গিয়া মহেশের কাছে জেনে আসি আমরা কে বলে কিছু কথা বলে একটা কান্ডা ধরে উঠিয়ে দিন থেকে। তো ব্রহ্মা বিষ্ণু শিব কৈলাসে গেছে, গেছে করে তিনজন একসঙ্গে মিলিত হয়েছে, কথোপকথন হচ্ছে। এই মধ্যে উনি তো ভাঙ দুটো সবসময় মত্ত থাকতো। পার্বতীকে বলছে এই পার্বতী আমার জন্য ভাঙ নিয়ে আসো। তুমি ব্রহ্মা বিষ্ণু বলছে যে আমরা যেখানে আসলাম তোমার এই যে আমাদের একটা কুণ্ডল বাই জড়িয়েছে সত্যযুগের থেকে, সৃষ্টির থেকে। আমরা কে বড় কিছু বিচার হচ্ছে না। তো এখন আমরা আসছি, তুমি কিঞ্চিত ধ্যানে বয়স, তুমি কিঞ্চিত ধ্যান করে জানো যে আমরা কে বড় কিছু, তুমি যা বলবে তাই হবে। তখন তো উনি আসমন করে ধ্যানে বসতে পারে। এদিকে পার্বতী ভাঙ তৈরি করে আইনে রেখে গেছে, দেখে ধ্যান লগ্ন। ধ্যান শেষ মুহূর্তেই পার্বতীকে ডাক দিছে, এই পার্বতী ভাঙ নিয়ে আসলো না? আমি তো ভাগবতের সম্মুখে রেখে গেছি। তো টান দিয়ে উঠে সামনে আইনে ঢাকনা বদলে বসতে দেখে একটা ডিম্বা রূপ ধারণ করে গেছে। ডাক দিছে পার্বতীকে, এই পার্বতী এদিকে আসো, তুমি এটা কি করছো? সবসময় আমার সঙ্গে উপহাস করো? বলছে না প্রভু, আমি তো আপনার সঙ্গে উপহাস করি। তো এটা কি, এটা কেন হলো? আপনি কিঞ্চিত ধ্যান হয়েছে, কিঞ্চিত ধ্যান করে জানেন এটা কেন হলো? উনি আসন করে পুরো ধ্যানে বসতে করে জানতো যে এদেরই যে কুণ্ডল তিন যুগ জগৎ আরম্ভ হচ্ছে সেটারই একটা মীমাংসা সব এটার ভিতরে আসে। তখন এটাকে ভাঙলো, ভাঙিয়া দেখে যে 3 মাথা 6 হাত, ব্রহ্মা বিষ্ণু শিব। কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, শিব হচ্ছেন সংগ্রহকর্তা, কারো ছাড়া কারো মা। তখন বললো দেখো আমরা কেউ বড় না কেউ ছোট না, আমার তিনি একই তিন, তো আমাদের নাম হবে এখন ত্রিনাথ। তো ত্রিনাথ হবে, এটা তো আমরা মর্তলোকের নাম প্রচার করতে হবে। খোঁজো মর্তলোকের হবে, কেউ লোক চাই আমাদের নাম প্রচার করতে পারে। ঠিক খুঁজতে আছে। এই মেয়েটি নবীপুর গ্রামে দুঃখে বলে একটা ছেলে, ওর সংসারে মা আছে, বাপ নাই, একটি ছেলে আছে, ওর পরিবার আছে, আর 4 জন সংসারের লোক। কিন্তু কোনো ব্যবসা বাণিজ্যও নাই, কোনো জায়গা জমিও নেই। ওই গাভীর যা দুধ দেয় ওই দিয়েই কিনা সংসার। আবার খুব বলদা আত্মবিশ্বাসী। তখন ওই রাখাল, পাড়ার রাখালরা ওর সঙ্গে নিয়ে গেলে যে একটা হাত বলদার লোকের থাকলে ইয়ে ফেললে বেশি হয়, বুঝলি, সময়টা কাটে। ওই গরু রাখতে যাওয়ার সময় ওরা ডেকে নিয়ে যেত, এই দুঃখে যাবি না, আয় আয়, বাড়ির সামনে রাস্তা ছিল। গরু গাছে সেটা তো নিয়ে এসে আইসে বলবে দুঃখে রে আজকে একটা নতুন মাঠে যাবো, বহু ঘাস আছে, আস্তে আস্তে বহু দূর চলে গেছে। গিয়ে দেখে মাঠে ঢুকে ঘাসের কোনো টান নাই, আর গরু বছর মেলা আসতে আনন্দে উল্লাস হয়ে গেছে। গরু বছর ছেড়ে দিয়ে ওই ওরা নিয়ে দৌড়ে পালাপালি ছুটাছুটি খেলাখেলি করে দুপুরে রোদের সময় ক্লান্ত হয়ে গেছে সবাই। মাঠের প্রান্তে একটা বট গাছ ছিল, ওই বট গাছের তলে গিয়ে সবাই বসে। বসার পরে পরিশ্রম করে গিয়ে বসতে তো যার যে ঘুমিয়ে বসছে, দুঃখে ঘুমিয়ে গেছে।
ঘুমাইছে, এদিকে যে বেলা অবসান, সূর্য ডুবে ডুবে কারোই খেয়াল নেই, কেউই সচেতন হয় না। এমনিতে একজন জায়গায় গেছে, জায়গা বলতে আগে সর্বনাশ, আমি যাই যে রাত্রে হয়ে যাবে, কত দূরে আসছি, গরু বাঁচতে তখন একটু যেতে হবে। এই ডাকাটা এইগুলো সবাই নিচ্ছে, কিন্তু দুঃখের ডাকছে, দুঃখ শোনেনি। কয়েকবার ডাক দিচ্ছে পরে কয়ে যা, আমার গরু বসে আমরা জায়গা, যাও চলো আমরা জায়গা। তোমরা গরু বাসে নিয়ে আসে, এসে সূর্য ডুবে গেছে। ব্রহ্মা বিষ্ণু শিব বলছেন এই আমার একটা সুযোগ যায়, ওর দ্বারা আমার নাম প্রচার করবে, ওর গরু বাসে নিতে হরণ করে। ওর গরু বাসে হরণ করে নিয়ে গেছে, নিয়ে আমরা জাগাইছি। জাগাইছি করে আজকাল গরু উঠলে মনে করে কত রাস্তা নিয়ে গেছে, মাঠে কোনো গরু বাসের চিহ্ন নাই, ওই সে একটা রাখালও নাই, ওর সঙ্গে সাথেরও নাই। ওখানে একেবারে হতভম্ব হয়ে গেছে। ওখানে গরু বাসের জন্য মাঠের চতুর্পাশে শুকে দূরে দূরে আরম্ভ করছে, গরু বাসের আর পায় না পাওয়ায় চিন্তা করলো, আমার বাড়ির সামনে দিতে ওরা যায়, তো আমার গরু বাড়িতে গিয়ে একবার দেখি, বাড়িতে এসে বলছে মা গো, আমার গরু বছর আসছে। মা করে বাপু তুই গরু বছর নিয়ে গেলি, গরু আগে করতে তো রাত্রি বা করলি, গরু বছর নিয়ে গেছে গা, আমি এখান থেকে গেল কোনখানে একটা লোকজন দেখলাম না, এত রাত করে আমি আসলাম, আজ জঙ্গলের মধ্যে আমার নাম ধরে ডাকে, ব্যাপারটা কি চতুর্দিকে চাইতেছে, কিছু দেখে না দেখিয়া আবার হাঁটা দিচ্ছে, এই তুই কে কথা শোন, আবার দিচ্ছে কে আপনার এটা কেন, আপনার কথা আমি দেখিনি, আমাকে দেখতে হবে না, কিন্তু হাতে মেলা বসে তো আমাকে 3 বছর সদাই নিয়ে দিই, কয় সমস্ত আমি পারবো না, আমার মন মেজাজ ভালো না, আমি পারবো না, আপনি অন্য লোক ডাকেন। কারে শোন, তোর গরু বাছুর তারাইছে, গরু বাছুর তারাইছে, তোর গরু বাছুর পাবি ভিতরে, এই কথা কবার একটু বিশ্বাস করি। আমার নাম ইবা জানি কিনি, আর আমি দেখি না, আমার গরু বাছুর আর ইবা জানি কি তো কি সাথে আনতে হবে কয়, আর পয়সা দেন, পয়সা নাই না, এক কাজ কর, যদি বিনা সবরা দেখা যায় ওইটা ওই যে কান্দে দেখ, ওখান থেকে 3 জন পয়সা দিয়ে তো গিয়ে তো বিনা সবরা দিয়ে টানছে করে দেখি টাকা আনি দোয়ালি 1 পয়সা 2 পয়সা 1 পয়সা ছিল, মেলাই আছে। তো মনে করলো যখন পুরো আমার দেখে না, আসলে গামছা না ছিল, গামছা না দূর করে পাইতে ওখান থেকে খাবড়া উঠায়, দেখে যে এক খাবার আমি কয়েকটা গরু নিতে পারি, তো ওই খাবলাটা উঠাইলে কি মাত্র 3 জন বসেই থাকে, আর কিছু থাকে কারণ ওই যত খাবলা আছে ওখান তো উঠাইতে পারবি না বেশি, আচ্ছা 3 জন পয়সা আসলে গামছার করে শক্ত করে বাঁধবে, আর কি আনতে হবে কত, 1 পয়সা 500 বাড়ি, 1 পয়সা সিদ্ধি, আর 1 পয়সা তেল আনি, কত আগুয়া ওই যে বলো তো 1 পয়সা 500 বাড়ি, 1 পয়সা সিদ্ধি, 1 পয়সা তেল, মেলা বসতে তেল আনতো, আমার বান্ডু দিল না, তেলে বান্ডু আমার দিল না, আমি তেল আনতে দিতে দৌড়ে এসে, আপনারা আমার পয়সা দিয়েছিলেন যে তেল আনতে, তেলের বান্ডব তলায় কিছু নাই, আমার আবার কী থাকবো, আমি খাইলে মেলা করছি, কিছুই নেই, বলে আমার লোক এখানে গামছা আছে, কয় গামছা খান পাইতে তেল দিয়ে যাবো, গামছা মিলে তেল থাকে, তাকে তোমরা আমার বকবা নেই, কয় দেখ তখন তেলটা লবি 3 গাছের নাম লই তেল, গামছাটা পাতিস, পরে আমগোটা বলবো, বুঝছো, ঠিক আছে। তো 1 পয়সা 500 করে 1 পয়সা 2 পয়সা তেল করতে গেছে,
বাজারে গিয়ে দেখি রাত্রি তো ভাত হয়ে গেছে বড় হাট তো আগের দিন গরু বাছুর গাইছে আজকাল গরু বাছুর আস্তে আস্তে বেচা কিনা হইতেছে ও খালি ঘুরতে আসে ওর গরু বাছুর দেখি তো ঘুরে ঘিরে ওর গরু বাছুর আর পাইল না পাওয়ায় ওখানে বেলা শেষ হয়ে যাইছে হাট ভাঙিয়ে দিল মনে করে যে 3 পয়সা যদি একটা গরু কিনে নিতে পারি তাইলে অন্য রাস্তা জমলা তো কি ভাই এটা কত 5 টাকা ওই পয়সা থেকে বাইরে দেয় দিবি যে ভালো মানুষ কয় হলে পাগল যা আবার কেউ গাড়ি দিয়ে খেতে গেছে এরকম তো হাট ভাঙিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর গরুও কিনতে পারলো না আর গরুও পাইলো না কেন রাস্তা তো যাইতেই মনে তখন 3 পয়সা সদে হয়ে যাই বাজারে গিয়ে 1 পয়সা 500 বাড়ি কিনছে 1 পয়সা শীত কিনছে 1 পয়সা তেলের জন্য যেই দোকানে গিয়ে গামছা পাতে দূর করে খেতে গেছে কই পাগল এসে গামছা বিক্রি তেল না দেওয়া রাত্রে হয়ে গেল হাটে ওখানে বক্তা আছে এমন শালা আখ মিলাইছে শালার আমার 1 পয়সা তেল কোনো শালাই দিল না এমন একটা মানুষ আছে আর কি পয়সা দিতাম না আমি পয়সা নিয়ে যাই আটের মেয়েটা ঠকমদি কয়েকবার আগে দোকান ছিল বাজারের ভিতরে হাটের ভিতরে বাজার কমিটি ওই মাসে ওরে ঠকাই দেখিয়া ওরে কয়েকবার বিচার আচার করছে মানে না মানো নেই ওরে দিছে খেতে গিয়ে আটের থেকে ওই রাস্তায় পাশে বয়ে যদি বেচা কিনা করে আমার খেতা রাস্তার পাশে বয়ে বেচা কিনা করে তো রাত্রে হয়ে গেছে তখন দোকান গুটিতে আছে এই মধ্যে শুনছে যে 1 পয়সা তেল পরে দেয় না 1 পয়সা তেল অনেক দিন ডাক দিছে কারে ওই পাগলা তুই এমন বকাবকি লাগাইছিস কেন বাবা করুম না কোনো সালাম 1 পয়সা তেল দিল না আমি পয়সা নিয়ে আই ভাই আমার কাছে গিয়ে দেখি সত্যি দোকান গুটাইতে আছে কয় নে ভাই দেখ আগে নিয়ে গেল পয়সাটা দিছে ভাই তোর বান্ড দিস কয় বান্ড না এই দাও এটা বেঁচে দাও 3 বলে কাজ করে আচ্ছা মানে চাই কই এর লিগে তোর চল রে গামছা বেঁচে বুঝ জ্বালাইছে এটা তো স্বপ্নতি আর মনে হয় জাদু সব তো যাই বুঝে তো সুযোগ পেয়েছি 1 পয়সা লাভ ওই আগে তো মাইকটা হারিয়ে মেয়েতে তেল রাখতো মাইকটা দোনা করতে তালে আটি গুলি চিত্রি কইরা কাপা বানাইতো ওই তেল উঠে আর বাঁশের চুঙ্গা মাইকে দিত মানে বাথরুমে যাবো মনে হয় চিন্তা করে যা দিব সবই তো পড়ে যাবো গিয়ে দিয়া লাগতো তো আমার বেচা কিনে করে 5 কেজি তেল রাখতে ওই ট্রাকটা ভরে দিচ্ছ ভরা ওই কাপাটা উঠাইয়া তলা টানা থাকে ভাই তো 3 হাতের নাম লাগে বাঁধছে পাগলামি হেঁটে দিয়ে অর্ধেকে চাইয়া দিচ্ছে কত দৌড়িয়ে যাই গা কতক্ষণ পরে কাবার হ্যান আগে পাস করে গেছে এই মাত্র 5 কেজি তেল রাখিয়া এই আমি তেল বেসে আমি তেল বেসে তুমি তেল রাখছো তুমি দোকান গুটি আমি তুমি উঠাও তেল বেসলা তুমি আরে আমি ওদের পুরা মেপে দিছি 1 ফোঁটা তেল দিয়ে মানুষের বিবেক আসছে গামছা আমি তেল নিল টাকাটা একটু বড় আমি দিলাম ব্যাপার আছে ডাকি ওই পাগলা কথা শোন ওই পাগলা শুনে যা তোমার পয়সা দিয়েছিলে আরে ভাই পয়সা দিচ্ছ কথা শোন আমি এখন আসতে পারব না অর্ডার হইলো পয়সা তো আমি আগে দিচ্ছি
হয়তো যদি মন না থাকে আমার কাছে যদি পয়সা চায় আমি পয়সা দেবো থেকে তাহলে আমার তেল রেখে দিই আমি বেটা বুঝলাম কি ও নানান সমস্যা বেড়ে গেছে বুঝবে ঢাইলা দেয় আর বুঝতে পারেন এর গাছ শীত জানছে শীত দিতে শেষে এই তিন রাতের মেলা দেখতে আর এই তিন রাতের মেলা